আসসালামু আলাইকুম। এসএসসি 27 এন্ড 28, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে লেকচার নাম্বার 7 স্টার্ট করব। লেকচার নাম্বার 7 এ আজকে আমাদের টপিকটা হবে হচ্ছে ত্রিকোণমিতিক প্রমাণ। ত্রিকোণমিতিক প্রমাণ বলতে আমরা বোঝাতে যাচ্ছি, তোমরা যখন 8.2 এর চ্যাপ্টারটা পড়তে থাকবা তখন দেখবা যে কিছু প্রমাণ করতে বলবে তোমাকে। তোমার কোয়েশ্চেনের লেফট হ্যান্ড সাইডে কিছু দেওয়া থাকবে, ওটা থেকে তোমাকে রাইট হ্যান্ড সাইডে যেতে হবে এবং ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে বিভিন্নভাবে তোমাকে একটা ম্যাথ প্রুফ করতে হবে। সো ওইটার আন্ডারেই আমরা আজকে টোটাল 12টা ম্যাথ দেখবো এবং 12টা ম্যাথ তোমাদের জন্য এত গুরুত্বপূর্ণ যে 8.2 থেকে এসএসসি পরীক্ষা কিংবা তোমাদের স্কুলের যে এক্সামগুলো আছে, যেই টাইপের ম্যাথগুলো আসবে সিকিউতে, সেই টাইপের ম্যাথগুলো এই 12টা ম্যাথের মধ্যেই ঘুরে ফিরে আসে। এবং আমি বলে দেবো যে এখান থেকে কোন ম্যাথটা তোমরা ভালো মতো করবা পরীক্ষার জন্য আর কোন ম্যাথটা মানে করার জন্য করবা। সেটা তো অবশ্যই যদি পরীক্ষায় আসে তাহলে তো প্রত্যেকটা ম্যাথের আসারই সম্ভাবনা আছে, বাট তারপরও ঘুরে ফিরে যে ম্যাথগুলো বোর্ডে আসতেছে কিংবা তোমাদের স্কুলের এক্সামে আসবে সেটা অবশ্যই ভাইয়া তোমাদেরকে জানাই দেবো। সো আমরা স্টার্ট করি। হ্যাঁ, আমরা ফার্স্ট স্লাইডটা হচ্ছে দেখো, কিছু প্রয়োজনীয় সূত্র দেওয়া আছে যে আমরা ত্রিকোণমিতির যে বেসিক সূত্রগুলো জানি, যে বেসিক সূত্রগুলো জানো মানে জেনারেল ম্যাথে করে আসছো চ্যাপ্টার 9-এ, সেগুলোই মূলত এখানে একটু রিক্যাপ করা আছে। এবং এই যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এগুলো কিন্তু আমরা সবাই জানি। সো এগুলো থেকে আবার পরবর্তীতে দুইটা করে সূত্র কিন্তু ডেভেলপ করা যায়। ওগুলো কিছু অনুসিদ্ধান্ত, আর মেইন সূত্র হচ্ছে তিনটা, আর তিনটা থেকে যে 6টা বের হয় এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। হ্যাঁ, তো আমরা কথা না বাড়াই আমরা হচ্ছে প্রমাণটা স্টার্ট করি, ঠিক আছে? সো বলছে দেখো কি tan থিটা বা tan a প্লাস cot a ইজ ইকুয়াল টু sec a ইনটু cos a কে প্রুফ করো। ঠিক আছে, টোটাল তিন টাইপের ম্যাথ দেখবা, না দুই টাইপের ম্যাথ দেখবা। এক টাইপের ম্যাথে বাম পাশে যা আছে তুমি সরাসরি ডান পাশে চলে যেতে পারবা। আরেক টাইপের ম্যাথ হবে হচ্ছে বাম পাশে যা আছে ডান পাশে যাইতে হলে কিছু প্রসিজার অবলম্বন করতে হবে। এবং অবশ্যই যখন ম্যাথ করবা, প্রমাণ টাইপের ম্যাথ যখন করবা বা যখন তোমাকে কোনো একটা রাশির মান বের করতে বলবে, এই টাইপের ম্যাথ যখন করবা আসলে তখন যেই কাজটা করবা বা যেটা খেয়াল রাখবা হবে সেটা হচ্ছে ডান পাশে কি আছে বাম পাশে কি আছে। বাম পাশের থেকে যেহেতু আমরা প্রমাণ শুরু করি, সো ডান পাশে যা আছে ওই জিনিসপত্র আনতে বাম পাশে কি ধরনের অপারেশন চালানো লাগবে ওই অনুযায়ী তুমি ম্যাথগুলোতে অ্যাপ্রোচ করবা। সো ম্যাথে অ্যাপ্রোচ বিভিন্ন রকম হতে পারে, সেটা ডিপেন্ড করে তোমাকে কি করতে বলছে এবং তোমাকে কি বাইর করতে হবে। ঠিক আছে, কি করতে বলছে আর কি বাইর করতে হবে। এত অন্ধকার হয়েছে কেন? ঠিক আছে, আসো আমরা দেখি কি টাইপের ম্যাথ আছে। ফার্স্টে বলছে যে tan a plus cot a is equal to sec a into cos a। সো এক নাম্বার ম্যাথ, লেফট সাইড বলছে tan a বা tan, আচ্ছা tan a দিই, tan a যেহেতু আছে, tan a plus cot a is equal to হচ্ছে sec into cos a। তো sec আছে cos আছে মানে নিয়ার টু sin cos। তো sin cos এ যেহেতু কনভার্ট করা মানে sin cos হয়েই তো আমাদেরকে sec cos এ যাইতে হবে, যেহেতু এই জন্য আমাদের এই tan a আর cot a কে সামহাউ ফার্স্টে sin আর cos এর দিকে নিয়ে যেতে হবে। সো tan থিটা ইজ ইকুয়াল আমরা বলতে পারি যে sin এর সাথে সম্পর্ক হচ্ছে sin থিটা বলতেছি বারবার কেন, sin a ডিভাইডেড বাই cos a প্লাস cot থিটা কে লেখা যায় cos a ডিভাইডেড বাই sin a। হইল, এবার লসাগু করো, নিচে আসবে sin a ইনটু cos a, উপরে আসবে কি বলতো sin a ইনটু sin a মানে sin স্কয়ার a, cos a ইনটু cos a মানে cos স্কয়ার a। তো উপরে তো অনায়াসে আমরা 1 লিখতে পারি, বেসিক সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর নিচে আছে আমাদের sin a ইনটু cos a। এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে অংশ অংশ করে 1 ডিভাইডেড বাই sin a ইনটু 1 ডিভাইডেড বাই cos a। এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে কি cos a কে ইনটু sec a। দেখো প্রুফ হইছে না, sec a ইনটু cos a কে কিংবা cos a কে ইনটু sec a একই কথা। দেখো আমরা কিন্তু রাইট সাইড প্রুফ করছি। ওকে, ইজি ইজি ম্যাথ, এটা কিন্তু 2 নাম্বার জন্য আসে, এই ম্যাথটা 2 নাম্বার জন্য আসে। নেক্সট ম্যাথ দেখি চলো, সামথিং ইজ ইকুয়াল টু সামথিং ইজ ইকুয়াল টু সামথিং। এই টাইপের ম্যাথ যদি আসে তখন কি করবা ভাইয়া?
সামথিং ইজ ইকুয়াল টু সামথিং ইজ ইকুয়াল টু সামথিং এই টাইপের ম্যাথ যদি আসে তখন ভাইয়া কি এটা কি হলো, এটা কি হলুদ কালার হয়ে গেছে? লাইট কি চেঞ্জ হয় দেখো তো, লাইট কি বোঝা যায় চেঞ্জ হচ্ছে যে? খুব একটা আহামরি মনে হয় বোঝা যায় না, আচ্ছা যাই হোক। আচ্ছা বলছে যে রুট ওভার 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু কসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা 1 প্লাস সেক থিটা মাইনাস 1। এখানে জিনিসটা মানে বুঝতে হবে এভাবে যে ফার্স্ট স্টেপটা থেকে সেকেন্ডটা প্রুফ করতে হবে, আবার ফার্স্ট স্টেপটা থেকে থার্ড একটা প্রুফ করতে হবে। মানে একটা ম্যাথ থেকেই দুইটা সমাধান বের করতে হবে। তোমাকে এই জিনিসটা এখানে বলতে চাইছি। আমরা বলি না যে একটা ম্যাথের বিভিন্ন টাইপের ম্যাথের মানে ওই ম্যাথটার বিভিন্ন টাইপের সলিউশন থাকতে পারে, বা একটা ম্যাথের বিভিন্ন ধরনের সলভ থাকে বা উত্তর থাকে। তো এটাই হচ্ছে কি আমরা এখানে আর কি দেখতে চাই যে একটা ম্যাথই আমি ডিফারেন্ট টাইপের অপারেশন ক্রিয়েট করে আমি দুই টাইপের অ্যান্সার আনতে পারতেছি কিনা, ঠিক আছে? তো আসলে আমাদেরকে বলছে হচ্ছে গিয়ে 1 প্লাস cos থিটা 1 মাইনাস sin থিটা। দুই নাম্বার ম্যাথে বলছে রুট ওভার 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, তাই না? লেফট হ্যান্ড সাইড থেকে আমরা প্রুফ করতেছি মনে করো দুই নাম্বার ম্যাথ। তো ফার্স্টে আমরা যাব হচ্ছে cosec থিটা আর cot থিটার কাছে। হ্যাঁ, cosec থিটা আর cot থিটার কাছে যাইতে হবে। তো আমরা ওটা একটু পরে প্রুফ করি, আমরা আগে থার্ড পার্টটা প্রুফ করি। চলো, সো cos থিটা দেওয়া আছে, বাইর করতে হবে sec থিটা। তাহলে cos থেকে sec এ যাওয়ার উপায় কি? 1 বাই sec। তো cos কে আমরা লিখতে পারি না 1 বাই sec, বলো তো ভাইয়া? cos কে আমরা বলতে পারি হচ্ছে কি 1 বাই sec থিটা। আবার এখানে বলতে পারি 1 ডিভাইডেড 1 মাইনাস 1 বাই sec থিটা বললাম না? বলার পরে এটা তো ভগ্নাংশ, এখন আমরা কি করতে পারি? আমরা লসাগু করতে পারি। কি লসাগু করব? দেখো কি লসাগু করি। দেখো sec থিটা এখানে কি হবে? sec থিটা প্লাস 1 এখানে কি হবে? sec থিটা মাইনাস 1 নিচে কি sec থিটা। লসাগু করলাম জাস্ট। এখন দেখো অলওয়েজ যখন এরকম টাইপের কোনো সিচুয়েশন দেখবা যে a বাই b ডিভাইডেড বাই হচ্ছে মনে করো c বাই b, তখন ডাইরেক্ট লিখে দিবা হচ্ছে আমাদের a বাই c। মানে উপরে ভগ্নাংশ নিচের ভগ্নাংশ এরকম যদি ভাগাভাগি কিছু থাকে তাহলে উপরে নিচের ভগ্নাংশের হর যদি সেম হয় তাহলে হরগুলোকে ডিভাইড বাদ দিয়ে দিয়ে লব ডিভাইডেড বাই লব লিখবা, তাহলে আমাদের নতুন একটা ভগ্নাংশ আসছে। তো এখানে কিন্তু আমরা সেম কাজ করতে পারি। আমরা এখানে লিখি যে মনে করো তাহলে কি হবে sec sec যদি চলে যায় আমার এখানে বাকি থাকে হচ্ছে sec থিটা প্লাস 1, নিচে হবে হচ্ছে আমাদের sec থিটা মাইনাস 1। এটাই কি আমাদেরকে বের করতে বলছে না? প্রুফ। তো একটা পার্ট আমরা প্রুফ করলাম, এখন আমরা ওই ফার্স্ট লাইন থেকে কিভাবে সেকেন্ড লাইনে যাওয়া যায় এই জিনিসটা খেয়াল করি। ফার্স্ট লাইন থেকে তোমরা কিভাবে সেকেন্ড লাইনে যাবা দেখো। একটা পার্ট তো প্রুফ হয়ে গেছে, এটা আমি মুছে দিই। এখন আমি তোমাদেরকে দেখাবো যে ফার্স্ট পার্টটা থেকে তুমি কিভাবে সেকেন্ড পার্টে যাবা। তোমরা অনুবন্ধী রাশির নাম শুনছো কিনা? অনুবন্ধী রাশি হচ্ছে মনে করো একটা ভগ্নাংশ থাকবে, ওই ভগ্নাংশের যে লব আছে ওই লব দিয়ে ভগ্নাংশের হর এবং লব দুইটাকে গুণ করতে হবে। মনে করো একটা ভগ্নাংশ তোমার কাছে দেওয়া আছে a বাই b, হ্যাঁ, এখন এখানে লব কি a, b হচ্ছে হর। আমি কিভাবে লিখতে পারি না যে a বাই b ইনটু আবার a বাই b, a বাই a কি বলতেছি? হ্যাঁ, a ডিভাইডেড বাই আবার a, মানে a স্কয়ার বাই ab আর কি এক কথায়। তো এই কাজটাকে বলা হয় হচ্ছে অনুবন্ধী রাশি দিয়ে গুণ করা। অনুবন্ধী রাশি দিয়ে গুণ করা। অনুবন্ধী রাশি হচ্ছে আমাদের এখানে লব, মানে লব কে দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। এই কাজটা কেন করা হয়, এই কাজের উদ্দেশ্য কি সেটা আমরা ম্যাথটা করলে বুঝতে পারবো। দেখো এখানে আমাদের লবে আছে 1 প্লাস cos থিটা, নিচে আছে কি 1 মাইনাস cos থিটা। আমরা যে কাজটা করব লবে যা আছে তাকে দিয়ে আমরা লব হর দুইটাকে গুণ করব। চলো করি। আছে 1 প্লাস cos থিটা, নিচে আছে কি 1 মাইনাস cos থিটা। তাহলে আমরা বলতেছিলাম যে লব কে গুণ করব, তাই না? লবে আছে 1 প্লাস cos থিটা, আবার কি করব লব প্লাস আবার cos থিটা করলাম। এটা করে আমার লাভ হইছে কি দেখো, এটা করে আমার কিছু লাভ হইছে। লাভটা হচ্ছে আমি এখানে বলতে পারি যে 1 plus cos theta into 1 plus cos theta, that means 1 plus cos theta
হোল স্কয়ার, আর এখানে বলতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। কেমনে বললাম? তা আমরা তো জানি যে a প্লাস b ইনটু a মাইনাস b ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো কনসিডার a হচ্ছে 1, b হচ্ছে cos থিটা, এটা তুমি কনসিডার করো। কনসিডার করলে তুমি দেখবা যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা তুমি লিখতে পারতেছো। a যদি 1 হয় তাহলে 1 এর উপর স্কয়ার মানে তো 1, আর cos এর উপর স্কয়ার দিলে cos স্কয়ার থিটা আসলে। বুঝছো? বুঝছি। এখন আমি কি বলতে পারি? এখন আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে উপরের স্কয়ার আর রুট কাটাকাটি গেলে কি থাকে বলো তো? আচ্ছা একবারই লিখি, মনে করো স্কয়ার ছিল, রুট ছিল, আবার এখানে রুট ছিল 1 মাইনাস cos স্কয়ার থিটা। মানে রুটটা আমি দুইটার সাথে দিয়ে দিলাম, কারণ এইভাবে লেখা যায় যে সামথিং, মনে করো আছে রুট ওভার a বাই b, তুমি এটাকে বলতে পারো হচ্ছে রুট ওভার a ডিভাইডেড বাই রুট ওভার b হিসেবে। হ্যাঁ, তাহলে দেখো উপরে স্কয়ার আর রুট আছে, স্কয়ার রুট কাটাকাটি চলে গেলে 1 প্লাস cos থিটা থাকে, cos থিটা থাকে। আর নিচে কি থাকে বলো তো? 1 মাইনাস sin স্কয়ার কে লেখা যায় হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা কে লেখা যায় শুধু sin স্কয়ার থিটা, এখানে লিখি হচ্ছে sin স্কয়ার থিটা। তো sin স্কয়ার থিটাকে যখন আমি আবার একটা রুটের মধ্যে দেই তখন কি বাকি থাকে? 1 প্লাস cos থিটা বাকি থাকে, এখানে শুধু sin থিটা বাকি থাকে। অংশ অংশ করো, 1 ডিভাইডেড বাই sin থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, এখানে হয় হচ্ছে আমাদের cosec থিটা, cos বাই sin হচ্ছে আমাদের cot থিটা। দেখো মাঝখানেটা আসছে কিনা, প্রথমটা থেকে মাঝখানেটা প্রুফ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, ইজি ম্যাথ, ইজি ম্যাথ, অ্যাপ্রোচ ভিন্ন। ইজি ম্যাথ কিন্তু অ্যাপ্রোচ ভিন্ন, বুঝতে পারছো? ইজি ম্যাথ কিন্তু অ্যাপ্রোচ ভিন্ন। এটা ম্যাথ কিন্তু অহরহ এক্সামে আসে, এটা ম্যাথ কিন্তু অহরহ এক্সামে তোমরা পাবা। ঠিক আছে, এবার আসো 3 নাম্বার। প্রমাণ করো যে রুট ওভার 1 মাইনাস sin a ডিভাইডেড বাই 1 প্লাস sin a ইজ ইকুয়াল টু হচ্ছে sec a মাইনাস tan a। এটা 2 নম্বরের মানে আমরা সেকেন্ড পার্টে যেটা করছি, মানে প্রথম থেকে দ্বিতীয়টা যাওয়ার মতো না, প্রথম থেকে দ্বিতীয়তে যাওয়ার মতো না, এখানেও কিন্তু সেম কাজ করছে। মানে sin আছে 1 মাইনাস sin a 1 প্লাস sin a, এখান থেকে sec a মাইনাস tan a গেছে কিভাবে? জাস্ট সিম্পলি অনুবন্ধী রাশি দিয়ে মানে লব দিয়ে উপরে নিচে গুণ করে কাটাকাটি করছে। এই ম্যাথটা তোমরা নিজে নিজে চেষ্টা করতে পারো, নিজে নিজে চেষ্টা করতে পারো একদম। এখানে তো সলিউশন দেওয়াই আছে, বাট এখন আমি করে দিচ্ছি কেন? কারণ যাতে তুমি মেকানিজমগুলো বুঝো, অ্যাপ্রোচগুলো বুঝো। ঠিক আছে, সো 3 নাম্বার ম্যাথটা আমরা করব না। হ্যাঁ, 3 নাম্বার ম্যাথটা হচ্ছে ফার্স্ট ম্যাথটার মতই ছিল। প্রমাণ করো যে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা। এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা কতে আসে, এটা কতে আসে। হ্যাঁ, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। কি বলছে বলো তো ভাইয়া? sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু বলছে tan, মানে tan থেকে sec থেকে tan এ যেতে হবে আর কি। এখন sec থেকে tan এ যাওয়ার শর্ত কি বা সূত্র কি কি আছে? একটাই আছে। কি সূত্র আছে ভাইয়া? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই একটাই সূত্র আছে, তাই না? একটাই সূত্র আছে sec থেকে tan এ যেতে। তাহলে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল আমরা কি বলতে পারি ভাইয়া? sec স্কয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, এখান থেকে আমরা sec স্কয়ার থিটা কমন নেব, বুঝছো কিনা জানি না, এবার বুঝবা। e টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার, এখানে আসলে কিভাবে a স্কয়ার যদি আমরা কমন নেই, এখানে হবে a স্কয়ার মাইনাস 1। এটা যদি বুঝো তুমি এটাও বুঝবা, এর জায়গায় sec থিটা বসায় দাও তাহলেই হবে। এখন এই যে sec থিটা বসাইলাম প্রত্যেকটা জায়গায়, এই sec থিটার বদলে এই sec থিটার বদলে আমরা যে কাজটা করব, আচ্ছা এখান থেকে আরেকটা সূত্র ডেভেলপ করা যায় না? আরেকটা সূত্র লিখি নাই, sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এই sec স্কয়ার থিটা গুলোর জায়গায় 1 প্লাস tan স্কয়ার থিটা এখন আমি বসাই দেব ডাইরেক্ট। 1 প্লাস tan স্কয়ার থিটা যদি আমি sec স্কয়ার থিটার বদলে বসাই তাহলে এখানে আসবে আমাদের 1 প্লাস tan স্কয়ার থিটা, ভিতরে ওইটার বদলে লিখতে হবে 1 প্লাস
tan স্কয়ার থিটা -1, তাই না? -1 আসলো। বুঝলাম না লাইটের কি সমস্যা হয়েছে, লাইট এত কম কেন? লাইট তো দেওয়া আছে বাট লাইট অনেক সমস্যা করতেছে, সো হোয়াট এভার। হ্যাঁ, তাইলে এখান থেকে দেখো 1 আর 1 কাটা গেলে কি বাকি থাকে? 1 প্লাস tan স্কয়ার থিটা, এখানে থাকে আমাদের tan স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা যদি আমি উপরে গুণ করে দিই উভয় পদের সাথে, তাহলে কি হবে? tan স্কয়ার থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা। tan থিটাকে আমি জাস্ট ভিতরের গুলোর সাথে গুণ করছি, তাহলে আমার এই পরের ভ্যালুটা চলে আসে না, যেটা প্রমাণ করতে বলছে। তাহলে এটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? রাইট সাইড ইমপ্রুভড। ইজি ম্যাথ। এটা কতে আসে? এটা কিসে আসে? এই ম্যাথটা আমাদের কতে আসে, বুঝছো? এটা আমাদের কতে আসে। নেক্সট ম্যাথ। পাঁচ নম্বর ম্যাথে কি বলছে? পাঁচ নম্বর ম্যাথে তো 4 নম্বর ম্যাথের মতো সেম ম্যাথ দিয়ে রাখছে। আচ্ছা, 5 নম্বর ম্যাথ তাহলে আমরা করবো না, কারণ সেম ম্যাথ, ডাবল টাইপিং হয়ে গেছে আই গেস। 6 নম্বর ম্যাথটা করবো, চলো। 6 নম্বর ম্যাথটা কি বলছে? 6 নম্বর ম্যাথটা বলছে sec থিটা মাইনাস cos থিটা ইনটু cosec থিটা মাইনাস sin থিটা ইনটু tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 1 হলে, আচ্ছা প্রমাণ করো যে ইজ ইকুয়াল টু 1, এটাই বলছে, এটা প্রমাণ করতে বলছে আর কি। হ্যাঁ, sec থিটা মাইনাস cot থিটা ইনটু cosec থিটা মাইনাস sin থিটা ইনটু tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলছে। কি করব? প্রত্যেকটা টার্মকে ধরে ধরে সাইন আর কজে নিব। ত্রিকোণমিতির মানে অনেক বড় একটা সুবিধা পাওয়া যায় যখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত যাই দেওয়া থাক না কেন, এগুলাকে আমরা ধরে ধরে সাইন আর কজে নিয়ে যাব। সাইন আর কজে নিলে আমরা যেই সুবিধা পাবো, এই সুবিধা আমাদেরকে আর কেউ দিতে পারবে না, ঠিক আছে? এই সুবিধা আমাদেরকে কেউ দিতে পারবে না। আসো 6 নম্বর ম্যাথটা করি। 6 নম্বর ম্যাথে বলছে sec থিটা মাইনাস cos থিটা cosec থিটা sin থিটা tan থিটা cot থিটা। এটা লেফট হ্যান্ড সাইড ছিল। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড ছিল। এখান থেকে আমরা প্রত্যেকটা টার্মকে ধরে কি করব? সাইন বাই কজে নিব। আসলে sec থেকে লিখতে পারি আমরা 1 ডিভাইডেড বাই cos থিটা মাইনাস cos থিটা তো আছেই। cosec থিটাকে লিখতে পারি 1 ডিভাইডেড বাই sin থিটা মাইনাস sin থিটা। tan থিটাকে লিখতে পারি sin থিটা cos থিটা প্লাস cot থিটাকে লিখতে পারি cos থিটা ডিভাইডেড বাই sin থিটা ইজ ইকুয়াল টু কি করব ভাইয়া? লসাগু করতে হবে। cos থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা করলাম, sin থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা sin থিটা cos থিটা, এখানে কি হবে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। 1 মাইনাস cos স্কয়ার থিটাকে লেখা যায় sin স্কয়ার থিটা, এখানে আসে আমাদের cos থিটা। 1 মাইনাস sin স্কয়ার থিটাকে লেখা যায় cos স্কয়ার থিটা, এখানে আসে আমাদের sin থিটা ইনটু এখানে আসে আমাদের 1, এখানে আমাদের কি আছে? sin থিটা ইনটু cos থিটা। দেখো উপরে সবগুলোকে একসাথে গুণ করে রাখো, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। sin cos cos কি লিখবো? sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। সবাইকে কাটাকাটি করো, পাওয়া 1, এটাই হচ্ছে আমাদের রাইট সাইড এন্ড প্রুফ। দেখো রাইট সাইডে এটা প্রুফ করতে বলছিল, 1 প্রুফ করতে বলছে রাইট সাইডে, ঠিক আছে? রাইট সাইডে কি করতে বলছে? 1 প্রুফ করতে বলছে। 1 আমাদের প্রুফ করা হয়ে গেছে। নেক্সট ম্যাথ। 7 নম্বর ম্যাথে বলছে
7 নাম্বার আর 8 নাম্বার এই দুইটা ম্যাথে আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 7 নাম্বার 8 নাম্বার দুইটা ম্যাথে আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। 7 নাম্বারটা আসবে খতে, 8 নাম্বারটা আসবে গতে। বলে দিলাম, মিলাই নিও। ঠিক আছে, বলে দিলাম, নিজ দায়িত্বে মিলিয়ে নিও। 7 নাম্বার ম্যাথটা হচ্ছে প্রমাণ করো যে, প্রমাণ করো যে মানে হচ্ছে আমাদের লেফট সাইড থেকে শুরু করতে হবে। বলছে যে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে tan থিটা প্লাস sec থিটা। দ্যাট মিন্স মানে গিভেনও আছে tan থিটা sec থিটা, বাইরে করতে হবে sin থিটা tan থিটা sec থিটা। যা দেওয়া আছে তাই আবার আমাকে ঘুরে ফিরে বের করতে হবে। এখন কিভাবে করা যেতে পারে? হ্যাঁ, তো এখানে অপারেশনটা আমরা কেমনে কাজে লাগাবো? ম্যাথটা দেখে অনেক কনফিউজিং মনে হতে পারে, কমপ্লেক্স মনে হতে পারে, আসলে ম্যাথটা কিন্তু খুব ইজি। এখানে আমাদের একটা সূত্র কাজে লাগবে। সূত্রটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রটাই আমাদের এখানে কাজে লাগবে। আমরা এখানে যে 1 দেখতে পাচ্ছি না লবে, 1 এর পরিবর্তে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা বসাবো। আসো বসাই। tan থিটা প্লাস sec থিটা মাইনাস sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা, নিচে যা আছে তা বসাই দিই। কথা হচ্ছে ভাই আপনি নিচে কেন 1 এর জায়গায় এই জিনিসটা লিখলেন না? লাভ নাই, এক্সপেরিয়েন্স লাভ নাই। বাট এই জিনিসটা যদি আমি রেখে দেই নিচে, নিচের হরটাকে যদি আমি যেভাবে আছে সেভাবে রেখে দিই, উপরে আমি একটু পরে একটা উৎপাদক পাবো। উৎপাদকটা হচ্ছে এটাই পাবো, আমি একটু পরে দেখবা এটাই পাবো। কাটাকাটি করবো পরে, কিছু না। হ্যাঁ, কাটাকাটি করার পর যা অবশিষ্ট থাকবে সেটাই আমাদের অ্যান্সার হিসেবে আসবে। দেখো আমরা নেক্সট লাইনে করি। নেক্সট লাইনে কি লিখবো বলো তো? tan থিটা প্লাস sec থিটা, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখো, মাইনাস দিয়ে এখানটা সেকেন্ড ব্র্যাকেট দাও। a স্কয়ার মাইনাস b স্কয়ার না দেখতে, তাহলে কি বলতে পারো? sec থিটা প্লাস 1 sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা, a প্লাস b ইনটু a মাইনাস b আর কি। বুঝছো না? এটা কি করছি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b লিখছি। এখন দেখো এইখানে আছে ভিতরে sec থিটা প্লাস tan থিটা, আবার এখানে আছে tan থিটা প্লাস sec থিটা। দুটো একই জিনিস না? a প্লাস b আর b প্লাস একই তো কথা। তা আমি যদি একটা tan থিটা প্লাস sec থিটা কমন নিই, তাহলে জিনিসটা কি রকম ভাবে দাঁড়ায় দেখো তো। আমি যদি একটা tan থিটা প্লাস sec থিটা কমন নিই, তাহলে ভেতর থেকে এই জায়গাটা তো খালি হয়ে গিয়ে এখানটা 1 হয়ে যাবে না? 1 হয়ে যাবে। এই জায়গাটা সরি, এই জায়গাটা আমি তো এখান থেকে একটা tan থিটা প্লাস sec থিটা কমন নিয়েছি, তাহলে এটার জন্য এখানে 1 হয়ে গেল, মাইনাস এখানে এই জায়গাটা চলে গেলে বাকি থাকে sec থিটা মাইনাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা করলাম। নিচে আছে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 নাকি? হ্যাঁ, এখন দেখো এখানে আসে আমাদের sec থিটা প্লাস tan থিটা, একই কথা, আগে কিছু করে লিখলাম। এখানে হবে 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা, তাই না? মাইনাস এ মাইনাস এ প্লাস, এখানে কি লিখতে পারি আমরা? 1 মাইনাস sec থিটা, একটু সাজায় লিখলাম, প্লাস tan থিটা। এবার তুমি দেখো ভাই, একটু যে কথাটা বললাম যে আমি উপরে এটার সম একটা উৎপাদক পাবো, একটা উৎপাদক পাবো। কাটা কাটা দিয়ে দিলাম। কি বাকি থাকে ভাই? tan থিটা প্লাস sec থিটা বাকি থাকে, এন্ড প্রুফেন tan থিটা প্লাস sec থিটা। দেখছো? প্রুফ। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। এই ম্যাথটা খ গ দুটোর জন্য ইম্পর্টেন্ট। খ আর গ দুটোর জন্য ইম্পর্টেন্ট এই ম্যাথটা। ঠিক আছে? খ
খ এবং গ দুইটার জন্য ইম্পর্টেন্ট। এবার আসি ভাইয়া 8 নম্বর ম্যাথে। আচ্ছা 8 নম্বরে কি বলছে, cosec a is equal to যদি a by হয় তাহলে প্রমাণ করো tan a is equal to something। তো cosec a is equal to বলছে a by b। শর্ত দিয়ে দিছে তারা a is greater than b is greater than 0, মানে b হচ্ছে 0 থেকে বড় হতে হবে, আবার a কে b এর থেকে বড় হতে হবে, এটাই শর্ত, আর তেমন কিছু না। আচ্ছা এখন আমাদেরকে প্রুফ করতে বলছে কি tan a। এখন cosec দেওয়া আছে, cosec থেকে tan এ যাওয়ার উপায় কি? cosec থেকে tan এ যাওয়ার একটাই উপায় আছে, একটা সূত্র cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখান থেকে আমরা বলতে পারি cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা। 1 প্লাস cot স্কয়ার থিটা মানে কি 1 প্লাস 1 বাই tan স্কয়ার থিটা। তার মানে cos এর সাথে tan এর সম্পর্ক কি এভাবে পাওয়া যাবে? cosec এর সাথে tan এর সম্পর্ক আমরা cot থেকে পাবো। আগে এর জন্য cosec স্কয়ার করতে হবে, cosec স্কয়ার ছাড়া তো আবার করতে পারবো না, আমি একটু cosec কে স্কয়ার করতে হবে। তো cosec কে যদি আমি এখানে স্কয়ার করি আমাদেরকে উভয় পাশেই বর্গ করে ফেলতে হবে। cosec স্কয়ার a ইজ ইকুয়াল টু হবে আমাদের a স্কয়ার ডিভাইডেড বাই কি b স্কয়ার। এরপর কাজ কি ভাই, এবার আমি ধরে পুরো বিষয়টাকে লিখে ফেলবো হচ্ছে 1 প্লাস cot স্কয়ার। এই ছিল না cot স্কয়ার a ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের a স্কয়ার b স্কয়ার। তারপরে কি করব 1 টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেই, আমাদের তো tan লাগবে আলটিমেটলি, সো tan আনার জন্য এই পাশে শুধুমাত্র cot কে রাখাই বেটার। সো a স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি -1। হ্যাঁ আমরা একসাথে লসাগু করে ফেলি, এখানে হবে আমাদের b স্কয়ার, এখানে পাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। আসো এখন cot স্কয়ার মানে কি, cot স্কয়ার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই tan স্কয়ার a, আর এখানে আমাদের যা ছিল তাই লেখো। cot কে জাস্ট রিভার্স করে বা ইনভার্স যাই বলো না কেন আমি জাস্ট tan লিখলাম, এখানে কিন্তু আমি উল্টাই নেই কোনো কিছু, যে তুমি এখন এখানে উল্টায় ফেলবো। ব্যাপারটা বুঝতেছো কিনা, cot স্কয়ার a থেকে আমি মানে cot স্কয়ার a কে 1 ডিভাইড বাই tan স্কয়ার লেখা যায়, দুটো সমান জিনিস। আমি কিন্তু কাউকে উল্টাই নেই এখানে, যে উল্টাইছে বলে 1 বাই সামথিং হইছে, উল্টাই নেই কিন্তু এখানে কাউকে, উল্টাবো এখন। tan স্কয়ার a ইজ ইকুয়াল টু তাহলে ভাই কি বলা যায়, এই উল্টা যাবে, এখন উল্টা গেলে হয়ে যাবে আমাদের b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন রুট ওভার কে যদি আমি ওই পাশে পাঠিয়ে দেই ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। হরলব দুইখানে তুমি রুট নিয়ে যাও, রুট নিয়ে গেলে এখানে কি হবে b স্কয়ার, এখানে হয়ে যাবে আমাদের স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে উপরে থাকবে আমাদের শুধু b, এখানে আসে আমাদের রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো এটাই প্রুফ করতে বলছে, বাট আমাদের একটা প্লাস মাইনাস সামনে দেওয়ার কথা আমরা এখন দেই নাই। প্লাস মাইনাস দেওয়ার কারণটা কি, প্লাস মাইনাস কিন্তু দিতেই হবে কি, মনে করো +2, মনে করো +2, +2 কে যদি আমি বর্গ করি আমি পাই 4, -2 কে আমি যদি বর্গ করি তাও পাই 4। তার মানে 4 কে যদি আমি বর্গ করি আমার পাইতে হবে 2, মানে +2। 4 কে যদি আমি বর্গ করি আমার -2 পাইতে হবে, তার মানে √4 ইজ ইকুয়াল টু বলতে পারি +-2, মানে রুট সামথিং থেকে যদি আমি কোনো কিছু পাই তাহলে সামনে একটা প্লাস মাইনাস দিতে হবে। এটাই হচ্ছে আমাদের কারণ, এই হচ্ছে কি আমাদের প্লাস মাইনাস b ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, এই ম্যাথটা আমাদের খ গ দুইটার জন্য ইম্পর্টেন্ট, এই ম্যাথটাও খ আর গ দুইটার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইড, 9 নাম্বার ম্যাথ। এই ম্যাথটা খতে আসে, এই ম্যাথটা খতে আসে, ঠিক আছে, এই ম্যাথটা খতে আসে 4 মার্কের জন্য আর কি। কি বলছে দেখো ম্যাথটাতে, tan θ is equal to x by y, যেখানে x আর y সমান হতে পারবে না। বলছে tan θ is equal to x by y, x আর y সমান হতে পারবে না হলে এই টাইপের কিছুটা বের করো। কি বলছে 9 নাম্বার ম্যাথ না,
tan theta is equal to x by y. তো sin আর cos রিলেটেড একটা রাশি বলছে, তার মানে tan theta থেকে আমাদের ফার্স্টে sin cos যেতে হবে। x by y। এখন আসো আর কি কি আছে বলো তো আমাদের প্রদত্ত রাশিতে? x sin theta এর সাথে x আছে, cos theta এর সাথে y আছে। sin theta এর সাথে একটা x লাগবে, cos theta এর সাথে একটা y লাগবে। কিভাবে আনবো? আমার প্রসেসটা হচ্ছে, যদি আমি একটা x by y দিয়ে উভয় পক্ষে গুণ করি, কি করছি? x by y দিয়ে উভয় পক্ষে আমি দাম গুণ করে ফেলছি, তাইলে তো এখন x sin theta y cos theta হয়ে গেল, মানে x এর সাথে sin theta y এর সাথে cos theta চলে আসলো। তাহলে অনার হল আমি কি বলতে পারি? x sin theta y cos theta is equal to হচ্ছে x square y square। এবারে কি বলছে ভাই? x sin theta plus y cos theta is equal to x sin theta divided by x sin theta minus y sin theta। যোজন বিয়োজন বুঝো বা জানো? যোজন বিয়োজন কি? যোজন বিয়োজন হচ্ছে একটা ম্যাথমেটিক্যালের একটা টেকনিক বলতে পারো তুমি, একটা টেকনিক। এই টেকনিকটার মাধ্যমে আমরা কোনো একটা কিছুর মান বের করতে পারি। এটা কাটাকাটি করার জন্য ইউজ হতে পারে, এটা হ্যাঁ যেটা আর কি বললাম, কাটাকাটি করার জন্য, কোনো কিছুকে ডিমোলিশ করার জন্য ইউজ হয়। হ্যাঁ, তো যে কাজটা এখানে করতে হবে, কম্পোনেন্ট ডিভাইডেড। জিনিসটা মানে কি বোঝাই? কম্পোনেন্ডো ডিভাইড, কম্পোনেন্ডো মানে যোজন, যোজন মানে হচ্ছে অ্যাডিং, তাই না? মানে যোগ করা এক কথা। ডিভাইডেন্ডো মানে হচ্ছে এই ক্ষেত্রে বিয়োজন। বিয়োজনকে আমরা চিনি হচ্ছে কি সাবট্রাক্টিং হিসেবে, তাই না? সাবট্রাক্টিং হিসেবে বিয়োগ করা এক কথা। তোমার কোন একটা ভগ্নাংশ দেওয়া আছে a বাই b, a বাই এর উপর যদি আমি যোজন বিয়োজন অ্যাপ্লাই করি, এটা হবে কি জানো? লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। সো লব আছে a, হর আছে b, লব আছে a, হর আছে b। সো a বাই b এর যোজন বিয়োজনকৃত রূপ হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো করার নিয়ম। কি করছি? লব প্লাস হর, লব মাইনাস হর। এটা খুব ইম্পর্টেন্ট একটা টেকনিক। হ্যাঁ, এই টেকনিকটা আমাদের এই ম্যাথে কাজে লাগাতে হবে। কিভাবে বুঝছি আমরা এটা করব? দেখো আমরা লব আর হর তো চিনি, x sin থিটা লব, y cos থিটা হচ্ছে হর। তো এবার কোশ্চেনে দেখো বলছে লব প্লাস হর, লব মাইনাস হর, তার মানে এখানে যোজন বিয়োজন করতেই হবে। কোশ্চেন দেখে আমরা বুঝছি, ঠিক আছে? তো আসলে যোজন বিয়োজন যদি করি, x sin থিটা প্লাস y cos থিটা sin থিটা মাইনাস y cos থিটা। এক পক্ষে কখনো যোজন বিয়োজন করা যাবে না। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যোজন বিয়োজন করতে হয় দুই পাশে, মানে সমান সমানের বাম পাশে যেভাবে করতেছি, সমান সমানের ডান পাশে আমরা সেম জিনিসপত্র নিয়ে যোজন বিয়োজন করব। এখানে কি আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটাই অ্যানসার। এটাই কিন্তু বের করতে বলছে আমাদেরকে। দেখো x sin থিটা প্লাস y cos থিটা ইজ ইকুয়াল টু কি? ডিভাইড বাই হচ্ছে x sin থিটা মাইনাস y cos থিটা। এটাই বের করতে বলছে, এটাই অ্যানসার। ঠিক আছে? এটা বের করতে বলছে, এটাই অ্যানসার। নেক্সট স্লাইড। বলছে 10 নাম্বার ম্যাথে tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু x হলে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই দেখাও যায় sin থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। আচ্ছা, এখন আমরা এখানে কিভাবে বের করতে পারি? tan আছে, sec আছে, sin এ যাব। তার মানে এখানে আমাদেরকে ন্যূনতম চেষ্টা করতে হবে sin টাইপের কিছু আনা, sin টাইপের কিছু আনা। কারণ আমাদেরকে দেওয়া আছে tan থিটা, tan থিটা থেকে sin থিটাতে যাওয়ার উপায় হচ্ছে sin বাই cos, আবার sec থিটা থেকে sin এর ডাইরেক্ট যাওয়ার কোনো উপায় না থাকলেও cos এ যাওয়ার উপায় আছে, cos থেকে sin এ যাওয়া যেতে পারে। ঠিক আছে, সূত্র তো আমরা সবাই জানি।
এক নাম্বার সূত্র, বেসিক সূত্র। আসো এখন 10 নাম্বারটা করে চলো। 10 নাম্বারে বলছে, এটা হয়তো তোমরা অনেকেই পারবা, বলছে যে tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু x না? এই টাইপের ম্যাথ কি আমরা একটা করছি মনে হয় না? দেখো তো এই টাইপের ম্যাথ কি আমরা করেছি? এই টাইপের ম্যাথ আমরা এখন তেমন একটা করি নাই, তাহলে আমাদেরকে করতে হবে। আসলে করি, tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু x হলে tan থিটাকে আমরা লিখতে পারি হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস sec থিটাকে বলতে পারি আমরা 1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু x বললাম। এবার আসো লসাগু, ডাইরেক্ট লসাগু করো। cos থিটা এখানে আসবে হচ্ছে আমাদের 1 প্লাস sin থিটা। এখন একটু তাড়াতাড়ি ম্যাথ করবা, ঠিক আছে? কারণ তোমরা মোটামুটি বড় হইছো, এখন একটু শর্ট করার চেষ্টা করো, শর্টে করার ট্রাই করবা, ঠিক আছে? এখন আসো এরপরে লাইনে কি করবে, প্রশ্ন হবে এরকম, কি বের করতে বলছো তাকাও তো। sin থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, মানে x টার্মটা নাই, x স্কয়ার হিসেবে আছে। আর আমি শুরু করতেছি x দিয়ে, তার মানে আমার x স্কয়ার লাগবে। x স্কয়ার করার জন্য আমাদেরকে উভয় পাশে বর্গ করতে হবে। বর্গ করো sin থিটা, এখানে আসবে cos স্কয়ার থিটা, এখানে হবে আমাদের x স্কয়ার। এরপর দেখো কি বলছে, এটাও দেখতে অনেকটা যোজন বিয়োজনের মতোই লাগে, যোজন বিয়োজনের মতো লাগে, বাট এখানে করছে হচ্ছে বিয়োজন যোজন, উল্টা কাজ করছে এখানে। এখানে বিয়োজন যোজন করছে। যোজন বিয়োজন মানে আমরা জানি যে লব প্লাস হর লব মাইনাস হর, আর বিয়োজন যোজন মানে হচ্ছে লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর, ঠিক আছে? উল্টা। বাট যোজন বিয়োজনে যাওয়ার আগে আমাদেরকে আগে আরো কিছু কাজ করতে হবে এখানে, ঠিক আছে? এখানে আমরা দেখি হচ্ছে, দেখো 1 প্লাস sin থিটাকে আমরা দুইবার লিখবো, লিখলাম। cos স্কয়ার থিটাকে আমরা বলতে পারি হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। 1 মাইনাস sin স্কয়ার থিটাকে আমরা আবার লিখতে পারি হচ্ছে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। শর্ট করছি এক লাইন, ঠিক আছে? বারবার বলে দিচ্ছি শর্ট করা শিখো। শর্ট করলাম এক লাইন। এখান থেকে কে কে কাটাকাটি যাবে বলো তো? এখান থেকে কাটাকাটি যাবে আমাদের 1 প্লাস sin থিটা আর 1 প্লাস sin থিটা কাটাকাটি যাবে, বাকি থাকে 1 আর কি লিখছি, আচ্ছা এখানে প্লাস হবে, ইকুয়াল টু দেখো 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা x স্কয়ার। দেখো এখানে বলছে কি বের করতে, x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 1। দ্যাট মিন্স জিনিসটা হচ্ছে যে এখানে যদি যোজন বিয়োজনই করা হতো তাহলে কিন্তু উপরে থাকতো x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 1, কারণ আমরা জানি লব প্লাস হর ডিভাইড বাই লব মাইনাস, বাট এখানে উপরেই মাইনাস নিচে প্লাস, উল্টা। তাহলে আমরা যদি এতক্ষণ যোজন বিয়োজন পড়ে থাকি, এখন হবে হচ্ছে বিয়োজন যোজন। বিয়োজন যোজন মানে কি তাহলে ভাইয়া? বিয়োজন যোজন মানে হচ্ছে বিয়োজন যোজন মানে হচ্ছে লব মাইনাস হর লব প্লাস হর, মানে উল্টা। আগে যেটা করলাম এটার উল্টা হচ্ছে বিয়োজন যোজন, বা ডিভাইডেন্ডও কম্পোনেন্টও আর কি। তো করো বিয়োজন যোজন যদি করতে হয় করো, লব মাইনাস হর করতে হবে। সো লব আছে আমাদের 1 প্লাস sin থিটা মাইনাস হর কি আসে 1 মাইনাস sin থিটা, আর নিচে হবে হচ্ছে লব প্লাস হর 1 প্লাস sin থিটা আগে থেকে আছে প্লাস 1 মাইনাস sin থিটা, আর এই পাশে কি হবে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। এই 1 টা কোথা থেকে আসলো? 1 টা হচ্ছে আমাদের x স্কয়ারের নিচে মনে মনে একটা 1 ছিল, সো এইভাবে আমরা লব হর মিলে নিছি। হ্যাঁ, এখান থেকে আমরা কি লিখতে পারি ভাইয়া? উপরে লিখতে পারি 1 প্লাস sin থিটা মাইনাস 1 প্লাস sin থিটা, মাইনাসে মাইনাসে প্লাস, তাই না? তাই তো আমরা জানি। এখানে হবে আমাদের 2 প্লাস sin থিটা মাইনাস sin থিটা। এখান থেকে আমরা দেখতেছি হচ্ছে আসছে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। এখান থেকে এখন কি কে কাটাকাটি যায় বলো তো? উপর থেকে দেখবা তুমি কাটাকাটি যাচ্ছে প্লাস 1 মাইনাস 1, নিচে থেকে কাটাকাটি যাচ্ছে আমাদের প্লাস sin থিটা মাইনাস sin থিটা। কাটাকাটি করলে এখান থেকে কি পাবা বলো তো? এখান থেকে থাকবে হচ্ছে উপরে দেখো 2 sin থিটা প্লাস sin থিটা 2 sin থিটা
নিচে আছে কিন্তু শুধু একটা 2 2 কাটা গেলে বাকি থাকে শুধু sin থিটা, শুধু sin থিটা বাকি থাকে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। দেখো প্রুফ, এটাই বের করতে বলছিল কিন্তু আমাদেরকে sin থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1, এটাই প্রুফ করতে বলছে আমাদেরকে। বুঝছি? আসো নেক্সট ম্যাথ। a cos থিটা মাইনাস b sin থিটা ইজ ইকুয়াল টু c হলে প্রমাণ করো দিস 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 ইজ ইকুয়াল টু দিস। আচ্ছা তোমাদেরকে আমি 12 নম্বর ম্যাথটা দেখাই, মানে পরের স্লাইডের ম্যাথটা। এই ম্যাথটা আর এই ম্যাথটা সেম না, দেখো তো x এর জায়গায় খালি p বসায় রাখছে, বসে sin থিটা ইজ ইকুয়াল টু p স্কয়ার মাইনাস 1 p স্কয়ার প্লাস 1, এই x এর জায়গায় p বসাবা খালি, তাইলে কিন্তু তুমি 10 নম্বর ম্যাথটাই কিন্তু 12 নম্বর ম্যাথের লিমিট দিবে। দেখছো, মানে ঘুরায় ফিরে কিন্তু প্রত্যেকটা ম্যাথই সেম, প্রত্যেকটা ম্যাথই একই, জাস্ট আমাদের নাম্বারসগুলো চেঞ্জ করে দেয়। সো এই জন্য আমরা 12 নম্বর ম্যাথটা কিন্তু করবো না, 12 নম্বর ম্যাথটা তোমরা করবা, আমরা 11 নম্বর ম্যাথটা দিয়ে মূলত আজকে আমাদের ক্লাসটা এন্ড করবো। হ্যাঁ, সো দেখো, আর 11 নম্বর ম্যাথটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট গয়ের জন্য, গরুর গ। হ্যাঁ, গরুর গয়ের জন্য 12 নম্বর ম্যাথটা, সরি 11 নম্বর ম্যাথটা একটু বেশি গুরুত্বপূর্ণ। আসো করি a cos থিটা মাইনাস b sin থিটা। আমরা ম্যাথটা করব এবং সাথে সাথে বুঝবো যে আমরা কি কাজ করতেছি, কেন করতেছি। a cos থিটা মাইনাস b sin থিটা ইজ ইকুয়াল টু মনে করো c। আমাদেরকে প্রুফ করতে বলছে a sin থিটা প্লাস b cos থিটা, এখানে যা আছে তার উল্টা জিনিসপাতি। এখানে ছিল a cos থিটা, এখানে হবে a sin থিটা, এখানে মাইনাস b sin থিটা, এখানে হবে b cos থিটা ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন দেখো, এই ম্যাথটা করার আগে প্রমাণে কি বলছে তাদের দিকে তাকাও, এখানে কি কি করা যেতে পারে, কি কি অপারেশন চালানো যেতে পারে। দেখো, প্রথমত এখানে বলছে, মানে এই ম্যাথটাতে বলছে যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, স্কয়ার টার্ম না, আর আমাদেরকে উপরে দেওয়া আছে কিন্তু c, মানে ডান পাশে শুধু c, তাহলে আমাদেরকে c স্কয়ার আনতে হবে। c স্কয়ার আনা মানে কি, উভয়পক্ষে গুণ করতে হবে, বর্গ করতে হবে, বর্গ করলাম, c স্কয়ার পেলাম। c স্কয়ার পাওয়ার পরে আমাদের কিন্তু a স্কয়ার লাগবে, b স্কয়ার লাগবে, তার মানে সামহাও আমাকে বাম পক্ষ থেকে a স্কয়ার আর b স্কয়ার বের করে তাদেরকে আলাদা করে আরেক পাশে পাঠিয়ে দিতে হবে c স্কয়ার সহ। পাঠিয়ে দিলে এরপর কিছু মেকানিজমের মাধ্যমে আমাদের ম্যাথটা শেষ হবে। আশা করি এটা খুবই সহজ। ঠিক আছে, বর্গ করতে হবে ফার্স্টে বললাম, তাই না? চলো বর্গ করব। ওই পক্ষে a cos থিটা হোল স্কয়ার মাইনাস 2 a cos থিটা b sin থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 2ab, তাই না? 2ab প্লাস b স্কয়ার b sin থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু c স্কয়ার। এই যে বর্গ করলাম, এক লাইনে করে ফেললাম আর কি। হ্যাঁ, এখান থেকে কি পাওয়া যায় বলো তো, a স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2ab sin থিটা cos থিটা b স্কয়ার sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু c স্কয়ার। তো দেখো c স্কয়ার পেয়ে গেছি, যে c স্কয়ারের উদ্দেশ্য ছিল আমি একটা c স্কয়ার পাইলাম। এখন আমাদের a স্কয়ার আর b স্কয়ার আলাদা লাগবে। a স্কয়ার b স্কয়ারকে আমি কিভাবে আনবো বলো তো? এখানে তো আমাদের a স্কয়ার b স্কয়ারের সাথে আবার cos আর sin ইনক্লুডেড। তো আলাদা করার জন্য যে কাজটা করতে হবে, এই sin আর cos যে আছে, এই sin আর cos কে আমাকে sin কে cos এ নিতে হবে, cos কে sin এ নিতে হবে। তাহলে কি আসবে দেখো তো, cos স্কয়ার থিটাকে আমি বলতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, আমরা কি বলতে পারি না? পারি। এখানে যা আছে তা লেখো আপাতত, cos থিটা b স্কয়ার sin স্কয়ার থিটাকে আমি লিখতে পারি হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু c স্কয়ার থিটা লিখে দাও। আসো এখন নরমালি গুণ করো, আবার এখানে আসবে a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু c স্কয়ার। দেখো তো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার তিনটা টার্ম আলাদা আলাদা পাইছি, পাওয়ার মানে পাইছি যেহেতু এখন তাদেরকে একসাথে পাঠিয়ে দেব। দেখো এখানে আমরা রাখবো a স্কয়ার b স্কয়ার কে সাথে রাখবো, c স্কয়ার পাশে এই পাশে আনলে মাইনাস c স্কয়ার হয়ে যাবে। আর বড় বড় যত কিছু আছে সবকিছুকে অন্যদিকে পাঠিয়ে দাও। a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস 2ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা বসালাম।
এখন একটু উলট পালট করে একে ওই পাশে পাঠাও একে এই পাশে পাঠাও পুরো রাশিটাকে ধরে, যাতে কোনো চিহ্ন যাতে সেম থাকে আর কি। হ্যাঁ, পুরো রাশিটাকে ধরে এটাকে ওই পাশে এটাকে। তো a স্কয়ার sin স্কয়ার থিটাকে আমরা এখন লিখতে পারি আবার a sin থিটা স্কয়ার। b cos থিটা স্কয়ারকে আমরা লিখতে পারি b cos থিটা হোল স্কয়ার প্লাস 2ab sin থিটাকে আমরা এভাবে লিখতে পারি 2a sin থিটা ইনটু b cos থিটা প্লাস b cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার একে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। মানে a sin থিটাকে আমি a চিন্তা করতেছি, b cos থিটাকে আমি b চিন্তা করতেছি, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আসে। বসাইলাম, এখানে ছিল আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখান থেকে আমরা এখন কি দেখতে পারি বলতো, a sin থিটা প্লাস b cos থিটা স্কয়ার ছিল, ওই পাশে গেলে রুট হয়ে যাবে, রুট আসার আগে আমাদের একটা প্লাস মাইনাস আসে, আমরা একটু আগে বললাম রুট a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার। শেষ, ম্যাথটা শেষ। ম্যাথটা তোমাদের গয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটাই তো বলছে প্রমাণ করতে, তাই না? প্রুফড। শেষ, 11 নম্বর ম্যাথ শেষ। এরপর তো 12 নম্বর ম্যাথ বললাম, 12 নম্বর ম্যাথ হচ্ছে আমাদের 10 নম্বর ম্যাথের সমান। আমাদের আর কোনো ম্যাথ নাই, ঠিক আছে? আমাদের এই কয়টাই ম্যাথ বেসিক্যালি। সো 8.2 তে তোমাদের যত ত্রিকোণমিতিক প্রমাণ টাইপের ম্যাথ আছে না, এই কয়টাই এনাফ, ঠিক আছে? বিভিন্ন মানে স্কুলের বিভিন্ন এক্সাম, টেস্ট এক্সাম, প্রি টেস্ট যাই বলো না কেন, ইভেন ইফ এসএসসি এক্সামে কিন্তু এই টাইপের ম্যাথ থেকে বারবার করে ফেলে। যে ম্যাথগুলো করলাম না, এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন, তোমাদের বইও আছে বোর্ড কোশ্চেন, সবকিছু মিলে আর কি। সো লেকচার 7 আজকে এই পর্যন্তই থাকবে। লেকচার 8 এ আমরা স্টার্ট করব ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে তাদের মান নির্ণয় সংক্রান্ত ম্যাথ। বিভিন্ন চতুর্ভাগের আন্ডারে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে কাজ করে, সেই অনুযায়ী তাদের মানগুলো কিরকম আসতে পারে, সেই মান সংক্রান্ত আমরা ম্যাথ দিয়ে লেকচার নাম্বার 8 স্টার্ট করব। লেকচার নাম্বার 9 এ আমরা আবারও কিছু প্রমাণ দেখব, অভেদ সংক্রান্ত প্রমাণ। লেকচার নাম্বার 10 এ আমরা 8.3 স্টার্ট করে লেকচার নাম্বার 13 পর্যন্ত চলবে। এরপরে আমাদের লেকচার 13 তে গিয়ে আমাদের ত্রিকোণমিতি পুরোটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো ত্রিকোণমিতির এই পুরো প্লেলিস্টটা 1 থেকে 13 নাম্বার লেকচার যে দেখতে পারবা ঠিকঠাক মতো, তার জন্য কিন্তু বেস্ট একটা প্লেলিস্ট হতে যাচ্ছে হচ্ছে আমাদের এই প্লেলিস্টটা, ঠিক আছে? প্রত্যেকটা কন্টেন্ট এত সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করতেছি যাতে করে তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম ফেস না করতে হয় ভবিষ্যতে কোনো ধরনের কোনো এক্সামে। সো ওকে, সো লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড লেটস ওয়েট ফর লেকচার 8। সো যে যেখান থেকে ক্লাসটা করছো কমেন্ট করে জানাবা যে ক্লাসটা কেমন লাগলো। সো টিল দেন সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।